নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশির বাস্তু সম্পর্কে। তাদের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে এবং তার প্রতিকার কি হবে সেই নিয়ে আজকের এপিসোড। আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বাস্তুশাস্ত্র এবং রাশির সঙ্গে বাস্তুর সম্পর্ক। এই বিষয়ে এর আগে কখনোই আমি আলোচনা করিনি এবং আমার মনে হয় খুব কমই বাস্তু আলোচনা ও রাশি চক্র আপনারা একসাথে দেখতে পেয়েছেন। মনের মধ্যে একটা প্রশ্ন হতেই পারে, কেন বাস্তু এবং জ্যোতিষকে একত্র করে দেখা হচ্ছে? কারণ এই দুটি বস্তুই আপনার উপরে ইম্প্যাক্ট পড়ে থাকে। আমরা সবসময় একটি বিষয়ের উপর নির্ভর করি, সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র। স্থান বলতে যে স্থানটিতে আমি অবস্থান করছি সেটাই আমার বাস্তু, আর এই বাস্তুই হলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী এবং তার বাস্তু দুটোই একত্রে তার উপরে প্রভাব বিস্তার করে। প্রারব্ধ এবং কর্মফল নিয়েই গঠিত হয় ভাগ্য। প্রারব্ধ কুণ্ডলী, তার সাথে পারিপার্শ্বিক ক্ষেত্রের অবস্থান, এটি আমাদের ভাগ্য এবং জীবনধারা। কোন মানুষটা কোথায় বড় হয়ে উঠছেন, কোন মানুষটা কোন ক্ষেত্রে রয়েছেন, এই বিষয়গুলি কিন্তু তার উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, সেই সম্পর্কে আমাদের আলোচনা। সাধারণত সিংহের উপরে বাস্তুর যে বিরাট প্রভাব বিস্তার করে তা কিন্তু নয়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা যে বিরাট সেন্সিটিভ তারা কিন্তু সেটাও নয়। তারা সবসময় স্টেবল এবং অনেক বেশি রিজিড। তাদের জীবনে যে হঠাৎ পরিবর্তন আসে তাও কিন্তু একেবারেই নয়। সিংহের মানুষরা তারা বাস্তুর কারণে প্রভাবিত হন, প্রত্যেকটি মানুষই প্রভাবিত হয় এবং সিংহের মানুষরাও অল্প বিস্তর প্রভাবিত হন, কিন্তু তথাপি তাদের উপর বাস্তুর যে মারাত্মক ভারী হয়ে পড়ে তা কিন্তু নয়। কোন কোন দিকগুলো সিংহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং কোন কোন দিকগুলো থেকে সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সেটাই এখন জানবার চেষ্টা করব। সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বিষয়গুলো হলো সেগুলো তাদের ব্যক্তিত্ব, তাদের অস্তিত্ব, এই ক্ষেত্রটি ডিস্টার্ব হয়ে পড়ে। যদি সিংহের দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণটি ডিস্টার্ব হয়, সিংহের গৃহে অগ্নিকোণ পীড়িত হলে সিংহ কিন্তু অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেন এবং তার যে প্রকাশ, তার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু বারবার বাধা হয়, সমস্যাগ্রস্ত হয়। এই অবস্থায় সিংহ নিজেকে প্রকাশ করতে পারে না এবং নিজের যে কোয়ালিটি তাকে আইডেন্টিফাই করা, নিজেকে চেনা, এখানে কিন্তু সিংহ বারবার ব্যর্থ হয়ে পড়েন। বাড়ির অগ্নিকোণ যদি কোনোভাবে ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে সিংহ ডিপ্রেশনে ভুগতে থাকেন। সিংহের মনে হয় আমি ভালো নেই, শরীরে ক্রমাগত খারাপ হচ্ছে, শরীরের অসুখ বিসুখের বাসা বাঁধছে, সাকসেস রেট কমছে, অশান্তি অস্থিরতা এগুলি বাড়ছে, বাড়ির মানুষজন আমার কথা শুনছে না, কেন যেন আমার গুরুত্ব ক্রমাগত কমতে দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু সিংহকে বারবার ফেস করতে হয়। সিংহের জীবনে এই সমস্যাগুলি প্রকট হয়ে আসে। দ্বিতীয় দিকটি সিংহের ক্ষেত্রে হলো দক্ষিণ পশ্চিম কোণ। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ যদি পীড়াগ্রস্ত হয়, সিংহ কিন্তু নিজের যে লেভেল, নিজের যে অবস্থা সেটাকে আবিষ্কার করতে পারেন না। সিংহ হীনমন্যতায় ভোগেন এবং সিংহের যে কোয়ালিটি, হিউজ কোয়ালিটি, তাকে আইডেন্টিফাই করা, তাকে প্রকাশ করা, সেটা বারবার বিধ্বস্ত হয়ে পড়ে। সিংহ রাশির মানুষ তারা কিন্তু নিজের পরিস্থিতিকে উন্মুক্ত করতে ব্যর্থ হয়ে থাকেন। সিংহ দক্ষিণ পশ্চিম দিকটি যদি দুর্বল হয়, সিংহ যে বাড়িতে রয়েছেন তার দক্ষিণ পশ্চিম দিকে বেলকনি, জানলা, ছিদ্র ইত্যাদি দেখতে পাওয়া যায়, ওয়াশরুম থাকে, সেই ক্ষেত্রে সিংহের আত্মবিশ্বাস কমে যায়। সিংহ যদি এই অবস্থায় ইন্টারভিউ দিতে চান, সেই ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেস রেট সেটা কমতে দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে সিংহের স্পিরিচুয়ালিটি, আত্মশুদ্ধির প্রচেষ্টা, সেগুলোও কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়।
সিংহের মানুষজন তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, আত্মবিশ্বাসও কমতে থাকে, শরীরটাও পুরোপুরি সাপোর্ট করে না যদি দক্ষিণ পশ্চিম দিকে দুর্বল হয়। এরই সঙ্গে সঙ্গে দুটি আরও সেন্সিটিভ দিক রয়েছে, পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর। এই দিকগুলো ডিস্টার্ব হলেই সিংহ কিন্তু বিরাট পীড়িত হন। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা হালকা স্ট্রেস দেখতে পাওয়া যায়। লোন নিয়ে ফেললেন, লোন শোধ করার ক্ষেত্রে একটা হালকা সমস্যা এটা দেখতে পাওয়া যায়। সিংহের মানুষদের গ্রোথ সেটা কোনো কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় যদি উত্তর পূর্ব দিক পীড়াগ্রস্ত থাকে। এছাড়াও উত্তর পূর্ব দিকে যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে সিংহের ক্রিয়েটিভিটির ড্যামেজ হতে দেখতে পাওয়া যায়। যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ শিল্পচর্চা করেন তাদের উত্তর পূর্ব দিকটাকে ভীষণ ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত, হালকা এবং সুবাসিত অর্থাৎ গন্ধযুক্ত করে রাখার চেষ্টা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রুম স্প্রে করে দিয়ে সেই জায়গাটিতে ক্লিন রাখার ব্যবস্থা এটা অবশ্যই করতে হবে, খেয়াল রাখতে হবে। না হলে আপনার অ্যাক্টিভিটি লেভেল কমতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে 10 জন লোক রয়েছেন, তার মধ্যে একজন মানুষ শিল্পচর্চা করেন। বাড়ির উত্তর পূর্ব দিকটি যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে সেই মানুষের শিল্পচর্চা ব্যাহত হবে এবং সেই মানুষটি কিন্তু মানসিক দিক থেকে চিন্তাগ্রস্ত হতে থাকবে। ধীরে ধীরে ডিপ্রেশন তাকে গ্রাস করতে চেষ্টা করবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি কিভাবে তাদের ওপরে প্রভাব বিস্তার করে এর একটা ধারণা আমরা জানতে পারলাম। এবার যে বিষয়গুলি আলোচনা করব যেটা আপনাকে ভালো রাখবে। প্রথমে বলবো সিংহ যে জলতত্ত্বের ক্ষেত্রগুলি সেটাকে নির্দেশিত করতে হবে এবং সঠিক জায়গাতে। অগ্নিতত্ত্বের রাশি সিংহ জলতত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। জল কিন্তু অগ্নির তেজকে হরণ করতে পারে। যদিও জল অগ্নির প্রভাবে ডিস্টার্ব হয় কিন্তু জলের প্রভাব অগ্নিও বেশ ডিস্টার্ব হয়ে থাকেন। তাই জল তত্ত্বগুলি যাতে আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে না পারে তার চেষ্টা করতে হবে। কোনো রকম ওয়াটার পাইপ লাইন লিকেজ, কোনো রকম ড্যাম সেটা কিন্তু সিংহের জন্য বেশ ক্ষতিকারক। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো বাড়ির মূল অগ্নিতত্ত্বের ক্ষেত্রেও অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক যেখানে যেন রেগুলার ঊর্জা, সেখানে যেন রেগুলার উত্তপ্ত হওয়ার একটা ব্যবস্থা সেটা যেন দেখতে পাওয়া যায়। অর্থাৎ রান্নার দিকটা সেটা যেন দক্ষিণ পূর্ব দিকেই হয়। যেখানে রান্না হচ্ছে উত্তপ্ত হচ্ছে, গরম করবার ব্যবস্থা সেটাকে কিন্তু দক্ষিণ পূর্ব দিকেই করতে হবে। তৃতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়িতে পুরনো ক্যালেন্ডার, খারাপ হয়ে যাওয়া ঘড়ি এগুলো একেবারেই রাখা যাবে না এবং কোনো ঘরেই রাখা যাবে না। কিন্তু সিংহ এগুলির দ্বারা ভীষণভাবে এফেক্টেড হয়ে থাকেন। সিংহের টাইম ম্যানেজমেন্ট, সিংহের পার্সোনালিটি এগুলো কিন্তু এই বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আর একটি বিষয়ে সিংহ নিতে পারবেন না, সেটি হলো পুরনো কোনো স্মৃতির আঘাত, অর্থাৎ কোনো নেগেটিভ স্মৃতিকে ধরে রাখা এটা কিন্তু সিংহের জন্য অত্যন্ত ক্ষতিসাধক হয়ে দাঁড়ায়। সিংহ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যদি পুরনো স্মৃতি সিংহকে ভীষণভাবে ডিস্টার্ব করে থাকে। চতুর্থ বিষয়টি, সিংহ পিতৃমাতৃ পছন্দ করেন না। সিংহের বাড়িতে যে সমস্ত গাছপালা থাকবে সেগুলো যেন ন্যাচারাল হয়। বাড়িতে যদি একটি পোষ্য প্রাণী থাকে, স্পেশালি যদি একটি ডগ অর্থাৎ কুকুর, সেটাও সিংহের জন্য অত্যন্ত ভালো। সিংহ সেই ক্ষেত্রে এর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। সিংহের গ্রোথ, ডেভেলপমেন্ট, উন্নতি পিতৃমত্তার কারণে বাধাপ্রাপ্ত হয়। সিংহের যে স্বাভাবিকত্ব, প্রাকৃতিকভাবে সিংহ যেমন, সেটাই কিন্তু সিংহকে সাপোর্ট দিয়ে থাকেন এবং সিংহকে এগিয়ে যেতে সাহায্য করে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা যদি সৃজনশীল হয়ে থাকেন তাহলে সেই সৃজনশীলতার প্রকাশের জিনিসপত্র সেগুলো কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সিংহের বাড়িতে একটি শিবলিঙ্গ স্থাপন করতে হবে। এই শিবলিঙ্গটি কিন্তু ন্যাচারাল হলে সবচেয়ে ভালো, অর্থাৎ নর্মদী শিবলিঙ্গ কিংবা পানেশ্বর শিবলিঙ্গ এই ধরনের শিবলিঙ্গ আমরা ব্যবহার করব। কিন্তু কাটিং করা শিবলিঙ্গ, পালিশ করা শিবলিঙ্গ এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। একদম সম্পূর্ণ প্রাকৃতিক পাথর শিবলিঙ্গ হিসাবে যেটিকে প্রতিষ্ঠা করা যেতে পারে, যেটি
গুণ সম্পন্ন তাকে প্রতিষ্ঠা করলে সিংহ কিন্তু বেশি শুভফল পাবেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে সিংহ তার বাস্তুর দ্বারা নেগেটিভিটি এফেক্টেড হবেন না। তবে প্রতিটি ক্ষেত্রে আধারের দিক খেয়াল রাখতে হবে। জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে, কতটা গ্রোথ সেই জন্মকুণ্ডলীতে সাপোর্ট করছে, এরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু নজর রাখতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আলোচনাটি এখান থেকে সমাপ্ত করলাম।